দেখো এবার 17 নম্বর অঙ্ক দেখো সবাই। দেখো 2 -2 +2 -2 এই ধারাটা 2/n + 2 সংখ্যক পদের সমষ্টি কত? কত বুঝছো? এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতনই। তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে 2n + 2, এতটা পদ। আগের অঙ্কটা ছিল n সংখ্যক পদ, ঠিক না? আচ্ছা, তো প্রথম পদ a = কত? 2। a = হলো 2। সাধারণ অনুপাত r = হলো যে কোনো একটা পদকে আমি বলছি আগের পদটা দিয়ে ভাগ করবা। -2 কে ভাগ করবা 2 দ্বারা, তাহলে কত হবে? -1। অথবা যদি এই 2 কে ভাগ করো -2 দ্বারা, তাইলেও কিন্তু -1 হবে। তার মানে কি r এর মানটা 1 এর চেয়ে ছোট। মাইনাস যদি হয় 1 এর চেয়ে ছোট, <1। তাহলে এটা কি ধারা? এটা একটা গুণোত্তর ধারা। তুমি যে কোনো একটা পদকে যদি আগের পদ দ্বারা ভাগ করি, রেজাল্টটা হবে -1। অর্থাৎ সাধারণ অনুপাত যেহেতু সমান, -1ই হবে, তাহলে এটা একটা গুণোত্তর ধারা। তাহলে আমরা জানি কি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কি? Sn = এটা। এখানে দেখো যেহেতু r এর মানটা এর চেয়ে ছোট, তাহলে 1 - r⁴ ডিভাইড বাই 1 - r। আর যদি r এর মান যদি এর চেয়ে বড় হতো, তাহলে r⁴ টা আগে হতো, r⁴ - 1 ডিভাইড বাই r - 1 হতো, উপর অবশ্যই থাকতো। কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে কি n সংখ্যক পদের সমষ্টি। তুমি লিখতে পারো যেহেতু এখানে r <1, এই r এর মানটা এর চেয়ে ছোট, যেহেতু -1, এটাই সূত্র হবে। এখন পদ কটা আছে? এখানে তো n পদের সমষ্টি হচ্ছে, এটা n পদের পদ হচ্ছে 2n + 2। তো দেখো, সুতরাং গুণোত্তর ধারার 2n + 2 ধারার 2n + 2 সংখ্যক পদের সমষ্টি। এখন কত তুমি বসাও, পদের সমষ্টি কত? এখানে a কত? a হচ্ছে 2, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানে 1 - a1 r⁴n। r এর মান কত? r এর মান -1, তাহলে -1 এর পাওয়ার r এর মান -1। আর এখানে পদ হলো n, আর এখানে পদ কটা? 2n + 2, তাহলে 2n লিখবা। এটা লিখবা তুমি 2n + 2, এই কত বুঝছো? আর নিচে কত? 1 - r, 1 - -1 r, r এর মান হচ্ছে -1, তো 1 - -1। তাহলে এই তুমি এবার ক্যালকুলেশন করবে, হিসাব করবা, তাহলে হবে। দেখো এবার কি হয়, এবার আসো কি হয় দেখো। তাহলে 2, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দাও 1 মাইনাস, দেখো এইটা কিন্তু তোমার এখানে -1 হবে। এটা তোমার এই 1টা এটা প্লাস হয়ে যাবে, প্লাস 1 + 1। আমি বলতেছি কিভাবে দেখো। আর নিচে 1 + 1। শোনো, এখন তুমি লেখো, এটা সবাই লেখো, এটা লেখো, এটা এই সকল, যেহেতু লেখো, যেহেতু 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 সকল n belongs to n, এটা belongs to, এই nটা হচ্ছে বরাবর nটা স্বাভাবিক সংখ্যা, আর এই nটা হচ্ছে পদ সংখ্যা। যেহেতু সকল n belongs to n এর জন্য 2n + 2 এইটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা হলো জোড় সংখ্যা। এটা অলওয়েজ জোড় সংখ্যা। 2n + 2টা জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি হয়, মনে করো এখানে এই -3, এটা যদি 4 হয়, জোড় সংখ্যা যেহেতু, তাহলে মাইনাস কি থাকবে? মাইনাস থাকবে না। কথা বুঝছো? মনে করো এটা কিন্তু প্লাস হয়ে যাবে, এটা
কথা বুঝছো, এটা প্লাস হবে। মাইনাস 3 টু দি পাওয়ার 4 এটা দিব প্লাস। মনে করো মাইনাস 3 টু দি পাওয়ার 8 এইটাও তোমার প্লাস হবে। আবার মাইনাস 3 টু দি পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় 7 তাহলে কিন্তু এটা মাইনাস হবে। কথা বুঝছো? তো এখন 2n প্লাস 2 এইটা হলো জোড় সংখ্যা সকল মানের জন্য, কারণ nটা বিলংস টু n। এর অর্থ হচ্ছে এই nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 বড় হাতের nটা, ছোট হাতের nটা হচ্ছে পদ সংখ্যা। তাহলে 2n প্লাস 2 অলওয়েজ জোড় সংখ্যা হবে, এটা অলওয়েজ জোড় সংখ্যা হবে এটা। কথা হচ্ছে 2n প্লাস 2। তাহলে জোড় সংখ্যা হলে দেখো এবার যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা যদি জোড় সংখ্যা হয়, এই পাওয়ারটা জোড় সংখ্যা হয়, তাহলে মাইনাস যেহেতু আছে এই মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে। কিন্তু এই মাইনাস থাকবে, এই মাইনাস তো রইলই আমার। কথা বুঝতে পারছো? এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা, আর এই মাইনাস ওয়ানটা প্লাস হয়ে গেছে। মাইনাস ওয়ানটা কি হবে প্লাস, কারণ এইটার সকল যেহেতু সকল n বিলংস টু n এর জন্য এটা জোড় সংখ্যা। n এর মানে 1 বসাও 2 বসাও 3 বসাও যাই বসাও এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে মাইনাস ওয়ানের পাওয়ার যদি জোড় হয় মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাব, কিন্তু এইটা তো অঙ্কে সূত্রে মাইনাস, এই মাইনাসটা থাকবে। তাহলে এটা কত হয় বলো তো এবার, এখানে লিখি আমি এটা। তাহলে কি হয় বলো এবার, 2 ইন্টু 0, এটা 1 মাইনাস 1 মানে 0, এটা 1, এটা 1, সরি এটা 1, এটা হলো 1 মানে প্লাস 1, নিচে হবে 2 ইকুয়াল টু কত 0 আনসার। 2 ইন্টু 0 মানে কি, 2 ইন্টু 0 মানে 0, তাহলে রেজাল্ট 0 হবে। অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? সবাই কি অঙ্কটা বুঝতে পারছো কিনা? তাহলে কি বলছি আমি এখানে, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা, এখন আমাকে বলছে 2n প্লাস 2, তাহলে এখানে তুমি n এর জায়গায় বসাইবা 2n প্লাস 2। এই 2n প্লাস 2টা অলওয়েজ জোড় সংখ্যা, মনে রাখবা। তুমি n এর মান যতই বসাও এটা জোড় সংখ্যা হবে n এর মান। তো জোড় সংখ্যা যদি হয় তো মাইনাস 1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাস 1 কি থাকবে, মাইনাস 1টা প্লাস হয়ে যাব, এইটা প্লাস হয়ে গেছে প্লাস, কিন্তু এটা তো সূত্রে মাইনাস, এই মাইনাস থাকবে। 1 বিয়োগ 1 কি 0, তাহলে এখানে এই 0 তুমি যদি 2 দিয়ে গুণ তো যাই দিয়ে গুণ তো রেজাল্ট হবে 0। তাহলে উত্তর কি হবে এটা 0। সবাই বুঝতে পারছো? পরবর্তী অঙ্ক দেখো। দেখো এবার 18 নম্বর অঙ্ক দেখো সবাই। বলছে প্রথম n স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 দেওয়া আছে অঙ্কে। তাহলে n এর মান বের করবা, n এর মানটা কত, মানে n সংখ্যক পদ আছে এই একটা অঙ্ক, আবার ওই সংখ্যাগুলোর সমষ্টি বের করবা। n এর মান আমি বের করব, n এর মান 5 হইতে পারে 10 হইতে পারে 15 হইতে পারে, যতই বেরো তাহলে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করবা। ঠিক আছে? আচ্ছা তাহলে কি দেখো সূত্র কি আমরা জানি, প্রথম n সংখ্যক সংখ্যার ঘনের সমষ্টি কত, n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। মনে আছে? এটা হচ্ছে যদি ঘন হয় এগুলি, মানে অর্থাৎ কি এটা মানে কি মনে আছে নি, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এভাবে n কিউব পর্যন্ত আর কি, এই যে ঘনের সমষ্টি n স্বাভাবিক সংখ্যা। তাহলে এখন তাহলে এইটাই তোমার 441 না? তাহলে দেখো প্রশ্ন মতে n ইন্টু n প্লাস 1/2 এই হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 441 অঙ্কে দেওয়া আছে সমষ্টি। এখন উভয় পক্ষে যদি বর্গমূল করি n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বর্গমূল করলাম উভয় পক্ষে, তাহলে এখানে স্কোয়ার রুটে বাদ কি থাকবে, n ইন্টু n প্লাস 1/2 ইকুয়াল টু হলো 441-এর এই তোমার বর্গমূল হচ্ছে তোমার 21 বর্গমূল করে বজ্রগুণ দাও, বজ্রগুণ, তাহলে n স্কোয়ার প্লাস n দিয়ে গুণ দিলে n স্কোয়ার প্লাস n ইকুয়াল টু কত 42 কে মাইনাস করে নিয়ে আসো, n স্কোয়ার প্লাস n মাইনাস 42 ইকুয়াল টু
0। বুঝতে পারছো? এই এখন এইবার অঙ্কটাকে মিডল টার্ম করো। এবার আমি এটাকে মিডল টার্ম করব। দেখো মিডল টার্ম করলে কি হয়। মিডল টার্ম করলে 6 7 42 n স্কয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল টু 0। n কমন নাও, n প্লাস 7 মাইনাস 6 কমন গেলে n প্লাস 7, তাহলে n প্লাস 7 ইন্টু n মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে হয় লাগবে এটা 0, না হয় এটা 0। হয় n প্লাস 7 ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু কত? মাইনাস 7। আর এখানে n ইকুয়াল টু কত হবে? 6। তো n তো পদ সংখ্যা, পদ সংখ্যা কি কখনো মাইনাস হয়? তাহলে এই মানটা কি গ্রহণযোগ্য হবে না। তো যেহেতু দেখো, যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক, যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হয় না, তাই এই মান গ্রহণযোগ্য নয়। এই মান গ্রহণযোগ্য নয়। পদ সংখ্যা ঋণাত্মক হয় না, এর মান কখনো ঋণাত্মক হবে না। তাহলে n ইকুয়াল টু 6। তাহলে অঙ্কে বলছি n এর মান কত? উত্তর হবে n এর মান 6। তো এখন ওই সংখ্যা, মোট কটা সংখ্যা আছে? 6টা। 6টা সংখ্যা সমষ্টি কত? সংখ্যাগুলি কি? স্বাভাবিক সংখ্যা, n স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি এখন পরবর্তী অংশে আসবো। সংখ্যাগুলি এখন যোগফল বের করব। মোট সংখ্যা আছে কটা? 6টা। আচ্ছা, তাহলে এখন লেখো সবাই। এবার লেখো, এই লেখো আবার প্রথম n স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আবার প্রথম n স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? s ইকুয়াল টু সমষ্টি s ইকুয়াল টু কি? s n, n সংখ্যক তো n। উপরে কি সূত্র? প্রথম সূত্র আজকে দিনের, এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 বাই 2। এটা হলো সমষ্টি। আমাকে সমষ্টি বের করতে বলছে। এটা হলো n স্বাভাবিক সংখ্যা। এখন এখানে কয়টা? এই n এর মান কত? 6। আমি আগে বের করলাম না, n এর মান 6। তো সুতরাং লেখো, সুতরাং প্রথম 6টি, n এর মান 6 বেরিয়েছে না, স্বাভাবিক সংখ্যার সমষ্টি 6টা কত হবে? s6। 6টা পদ তো s6, n এর মান 6। তাহলে কত হবে এখানে বলো? n এর মান 6 না, 6 ইন্টু 6 প্লাস 1, এই 6 ইন্টু 6 প্লাস 1 বাই 2। তাহলে 6 ইন্টু 7, 6 কে 7 ডিভাইড বাই 2, কাটাকাটি করো 3, 3 7 কত? 21। তাহলে আমার রেজাল্ট হবে 21। এটা আনসার। সবাই বুঝতে পারছো অঙ্কটা? তাহলে প্রথম আমি দেখো, প্রথম হলো ঘনের সমষ্টি দেওয়া আছে। ঘন মানে কি? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এভাবে n কিউব পর্যন্ত, যদি n স্বাভাবিক সংখ্যা। তো এটা একটা সূত্র আছে, n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। তো এইটা ইকুয়াল টু প্রশ্ন 421, 441 প্রশ্নের মধ্যে। এখানে তুমি সমাধান করিয়া n পেয়ে দেবে। তাহলে n এর মান পাওয়া গেছে 6। তাহলে এখন 6টা পদের ওই পদগুলি, পদ সংখ্যা হচ্ছে 6, তাহলে ওই সংখ্যাগুলি সমষ্টি বের করবা। তো যেহেতু স্বাভাবিক সংখ্যা, আমরা জানি যে এটা হলো সমষ্টি সূত্র, এটা স্বাভাবিক সংখ্যা। n যদি 6টা পদ হয়, তাহলে n এর জায়গায় 6 বসিয়ে দিবে, তাহলে উত্তর হবে এটা। ঠিক আছে? তারপর অঙ্ক প্রশ্ন করো সবাই। দেখো এবার 19 নম্বর অঙ্ক দেখো। এই অঙ্কটা ঠিক 18 নম্বর অঙ্কটার অনুরূপ, হুবহু এই অঙ্কটি। প্রথম n স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225। ওটা ছিল 441 আগের অঙ্কটায়, এটা 225। m এর মান কত? একদম আগের অঙ্কটি। আর এখন বলছে m এর মান তুমি যাই পাইবে, 5 হোক 6 হোক 7 হোক যাই হোক,
ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত এখন। আগে যেমন বাই করতো ওই সংখ্যাগুলোর সমষ্টি, স্বাভাবিক সংখ্যা সমষ্টি, এখন কিন্তু বর্গের বলছে। তার মানে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইভাবে n স্কোয়ার ওই সূত্র দিয়ে করতে হবে, বর্গের সমষ্টি। আর আগের অঙ্কটা কি ছিল, স্বাভাবিক সংখ্যা সমষ্টি 1 প্লাস 2 প্লাস 3 এইভাবে ছিল 6 পর্যন্ত। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তো আমরা জানি কি, লেখো প্রথম n, এই যে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি সূত্র হচ্ছে এটা, এই n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। এই মানটা হচ্ছে তোমার 225 দেওয়া আছে, দেখো দেওয়া আছে এটা ইকুয়াল টু 225 প্রশ্ন মতে, ঠিক আছে? 225 এটা হলো 225। এখন যদি বর্গমূল করি, বর্গমূল করলে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু তোমার হবে 25 25 225, না 15 15 15 15 225। তাহলে বর্গমূল করে এখানে আমি বর্গমূল করছি, এই বজ্রগুণ দাও, তাহলে n স্কোয়ার n এ কে n ইকুয়াল টু 15 দুগুণে 30 বজ্রগুণ n স্কোয়ার প্লাস n মাইনাস 30 ইকুয়াল টু 0, x এর 0 বানাও, 5 6 30 মিডল টার্ম করো, n স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n মাইনাস 30 ইকুয়াল টু 0, n কমন নাও, n প্লাস 6 মাইনাস 5 কমন নাও, n প্লাস 6, তাহলে n প্লাস 6 ইন্টু n মাইনাস 5 n মাইনাস 5 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? n মাইনাস 6 ইন্টু n মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন এখন দেখো, এখন হয় দেখো লিখবো কি, এটা 0 না হয় এটা 0, হয় n প্লাস 6 n প্লাস 6 ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু কত হবে, মাইনাস 6, আর এখানে n ইকুয়াল টু হবে 5। এখন এই মানটা কি গ্রহণযোগ্য হবে? পদ সংখ্যা তো n, পদ সংখ্যা ঋণাত্মক হয় না, এই লিখবা এই পদ সংখ্যা ঋণাত্মক হয় না, তাই এই মান গ্রহণযোগ্য নয়, এই মান গ্রহণযোগ্য নয়। তাহলে n ইকুয়াল টু 5, তাহলে n এর মান 5 পেয়ে গেলাম। এখন বলছি ওই সংখ্যাগুলো বর্গের সমষ্টি, তাহলে পদ মোট কয়টা, 5টা, 5টা সংখ্যার বর্গের সমষ্টি বের করবা। তার মানে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এই 5টা তো 5 স্কোয়ার পর্যন্ত বর্গের সমষ্টি বের করবা। তা আমরা তো সূত্র জানি না, তো লেখো আমরা জানি লেখো আমরা জানি প্রথম এই লেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এখানে বর্গ বলছে, বর্গের সমষ্টি s n, কেন n সংখ্যক পদ তো, এই সূত্র কি, সূত্র হচ্ছে n ইন্টু, মনে আছে সূত্র হচ্ছে তোমার n ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 6। মনে পড়েনি সূত্রটা? এই বর্গ কেন এখানে বর্গ বলা আছে। এখন n n কটা, n এর মান কত পাইছি আমি, n এর মান পাইছি আমি 5। সুতরাং প্রথম 5টি, এই 5টি স্বাভাবিক, n এর মান 5, 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি s5
এই 5 n এর মান 5 বসাও তাহলে হয়ে যাবে s5 ইকুয়াল টু কত n মানে 5 ইনটু 5 যোগ 1 ইনটু 2n প্লাস 1 তাহলে 5 পূরণ 2 যোগ 1 2n যেহেতু ডিভাইড বাই 6 তাহলে 5 ইনটু 5 একে 6 ইনটু 10 একে 11 বুঝতে পারছো 10 একে 11 6 6 12 5 11 55 এটা आंसर তাহলে এখানে দুটো অঙ্ক একটা অঙ্ক হচ্ছে n এর মান বের করবা n এর মান বের করছি আমি দুইটা মান হবে একটা গ্রহণযোগ্য হবে না যেহেতু একটা মান নেগেটিভ আসছে এখন n এর মান যতই পাও তাহলে এদের বর্গের সমষ্টি বের করবা তো বর্গের সমষ্টি সূত্র আছে n * n + 1 2n + 1 ডিভাইড বাই 6 এখন 10টা হলে 10 বসাবে n এর মান 5টা হলে 5 n এর মান যতবার n এর মান এখানে তো বসিয়ে দিবে তাইলে তুমি ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি ওই সংখ্যাগুলো বলছে কেন ওই জন্য n এর মান 5 পাইছো তো সংখ্যাগুলো 5 তাহলে 5টি সংখ্যার বর্গের সমষ্টি বের করতে হবে ওই সংখ্যাগুলো মানে 5টি সংখ্যা এই জন্য 5টি সংখ্যা বর্গের সমষ্টি বের করছি পরবর্তী অঙ্ক দেখো সবাই 20 নম্বর অঙ্ক দেখো এটা প্রমাণ করতে বলছে এটা একদম সহজ অঙ্ক এটা দেখো যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এইভাবে আরো কতগুলি রাশি আছে মাঝখানে আর লাস্ট পদটা হচ্ছে 10 কিউব প্রমাণ করব এটা ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 এই প্লাস ডট ডট 10 হোল স্কয়ার এটা কি বুঝছো অঙ্কটা দিয়ে বলো তো এখানে এই যে বাম পক্ষ যেটা এই যে বাম পক্ষটা এখানে কি প্রথম n স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যে ঘন কিউব এটা হচ্ছে কোন সূত্র প্রথম n স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তাহলে n এখানে nটা কত 10টা পদ আছে এই একটা দুইটা তিনটা মাঝখানে কতগুলি পদ আছে এইভাবে 10 নম্বর পদটা যেমন পরেরটা 4 কিউব 5 কিউব 6 কিউব হবে 10 কিউব তো মোট কটা পদ 10টা পদ আচ্ছা তাহলে আমি এটা সমষ্টি বের করব আগে ঠিক আছে লেফট হ্যান্ড সাইড আচ্ছা তাহলে এখন এই যে প্রথম n স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র মনে আছে সূত্র কি n * n + 1/2 হোল স্কয়ার n কত 10 n * n + 1 10 যোগ 1 ডিভাইড বাই 2 তারপর কি হোল স্কয়ার এইটা সূত্র হচ্ছে এটা সূত্র এটা তুমি সাইডে লিখে দিবা যেহেতু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব এই ধারা এই একটা ধারা এটা সমষ্টি কত এটা সমষ্টি s জানো সবাই এটা তোমার সমষ্টি হলো n * n + 1/2 হোল স্কয়ার এই সূত্র হচ্ছে এটা এই ধারাটা যোগফল হচ্ছে এটা তাহলে এইটার সাথে এটা কম্পেয়ার করো এই দুটো কম্পেয়ার করো এটা মানে এটা তার মানে এখানে n কিউব এই nটা মানে কত 10 ঠিক আছে তাহলে n এর মান 10 হচ্ছে এখানে তো তুমি 10 বসাও 10 * 10 যোগ 1/2 হোল স্কয়ার এই 10 * 10 + 1 এখন এটা কত হয় এটা কাটাকাটি করলে 5 5 * 10 একে 11 এই 10 একে 11 আর এটা কাটাকাটি করলে 5 5 11 55 এই 55 স্কয়ার কত বুঝছো এই 55 স্কয়ার হবে লেখো সবাই 55 স্কয়ার হবে 3025 3025 তাহলে লেফট সাইডের মান হচ্ছে 3025 এখন আমি রাইট হ্যান্ড সাইড করবো একই মান পেয়ে দেবো তাহলে দুই পক্ষ প্রমাণ হবে সমান এটা বুঝতে পারছো ভাই এটা একটা তোমার n স্বাভাবিক সংখ্যার ঘন এটা সূত্র হচ্ছে এইটা আর এই অঙ্কের জন্য n মানে 10 তাহলে n * n + 1 তাহলে 10 * n + 1 10 যোগ 1
ডিভাইড বাই 2 এটা হিসাব করো তুমি, 2 দিয়ে কাটলে 5 হবে, কাটাকাটি করলে এই রেজাল্ট হবে। এবার আসো তুমি রাইট হ্যান্ড সাইড, দেখো সবাই রাইট হ্যান্ড সাইড লেখো। রাইট হ্যান্ড সাইড কি আছে, 1 প্লাস 2 প্লাস 3, এইভাবে লাস্ট পদটা হচ্ছে 10। তাহলে এইটা একটা ধারা, ঠিক আছে? এই ধারাটার মান বাই করে এটাকে স্কোয়ার করতে হবে। এইটা কি প্রথম n স্বাভাবিক সংখ্যার যোগফল, এখানে বর্গও নাই ঘনও নাই, এটাকে বলে প্রথম n স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এইটা সূত্র কি, এটা সূত্র মনে নাই? এই সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, n মানে কত 10, n ইন্টু n প্লাস 1, 10 যোগ 1 ডিভাইড বাই কত 2, এটা সূত্র হচ্ছে এটা। এই স্কোয়ার আছে না, এই স্কোয়ার আছে তো, তাহলে তুমি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই স্কোয়ারটা দিবে। এই তাহলে কি, যেহেতু লিখবা 1 প্লাস 2 প্লাস 3 এই n, এই ধারাটার সমষ্টি কত, এটা ইকুয়াল টু কত, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, এই সূত্র হচ্ছে এটা। কথা বুঝছো? এই সূত্র হবে তোমার n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এখানে n মানে 10 আর এখানে এই কথা বুঝছো, এখানে n মানে 10, এটা তাহলে n মান বসাও আগের মতন, এটা কাটাকাটি করো, 5 ইন্টু 11, 10 কে 11 স্কোয়ার, 5 11 কত 55, 55 স্কোয়ার হবে এইটা, 55 কে স্কোয়ার করলে আবার 3025 হয়। তাহলে লেফট সাইডের মান হয় এটা, রাইট হ্যান্ড সাইডের মান হয় এটা। তাহলে কি দুনো পক্ষ সমান হয়ে গেল না? কথা বুঝতে পারছো? দুই পক্ষ সমান, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শোন দেখানো হলো, দুই পক্ষের মানটা সমান হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা ধারা, এটা হলো ঘন, প্রথম n স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি বের করবা তুমি। তো nটা হচ্ছে 10, সূত্র লিখবা n এর মান 10 বসে করবা। এইটাও একটা ধারা, এটা হলো স্বাভাবিক সংখ্যা, এখানে বর্গও না ঘনও না, এটা একটা সূত্র আছে। এখানেও n হচ্ছে 10, তো দুইটা মান দেখবা একই রকম হয়ে গেল, তাহলে প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা দেখো পরবর্তী অঙ্ক দেখো সবাই।